যুবকেরা, আজকে বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে আর তোমার কাছে খারাপ লাগে। বৃদ্ধ মাকে তোমার কাছে খারাপ লাগে, বাপকে তোমার কাছে খারাপ লাগে। বাপ মা বুড়া বুড়ি হয়ে গেছে আর সম্মান দিয়ে কথা বলতে জানো না। অথচ মুরব্বী যারা আছে, বুড়া বুড়ি যে ঘরে থাকে ওই ঘরে আল্লাহ রহমত বর্ষিত। কি বলবো বন্ধু, বাপ মার কথাটা কিভাবে বললে তোমরা বুঝবে আমি জানি না। বাপ মার কথাটা কিভাবে বললে তোমরা বুঝবে যুবক আমি জানি না। সমাজ আজকে কোন দিকে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, কিন্তু 5টা ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ। তাহলে বাইটে নে আর ভাগ করে দে। মাকে তুমি বাইটে দিয়া ঘরের মধ্যে তুমি আলাদা ভাত খাও, তোমার ঘরে তুমি গোস্ত দিয়া ভাত খাও, আর বুড়া বুড়ি বাপ মা তাদের ঘরে ভর্তা দিয়া ভাত খায়। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো। বাপ মা অখুশি হলে তোমার জান্নাত কপালে জুটবে না। কেন বন্ধু, কেন কথাটা বলি জানো? বুড়া বয়সে বাপ মাও সবচাইতে বড় অসহায় হয়ে যায়। যখন ভাই বাপের রক্ত গরম থাকে তখন তোমার আমার জন্য আব্বা পরিশ্রম করে রক্তকে পানি করে দেয়। যখন মায়ের রক্ত গরম থাকে মা তোমার আমার জন্য পরিশ্রম করে রক্তকে পানি করে। মা বুড়া হয়ে গেছে, বাপ বুড়া হয়ে গেছে, আর বুড়া বুড়ি বয়সে এই বার্ধক্যের কালে বাপ মা অসহায় হয়ে যায় ছেলে মেয়েদের কাছে। কারণ ছেলেরা বুড়া বুড়ি বাপ মাকে বোঝা মনে করে। এ যুবকেরা, কোন মাকে তুমি বোঝা মনে করো? আব্বার চেহারার দিকে তাকায় তোমার কি একটা বড় মনে পড়ে না? আব্বার সমবয়সী আমার অমুক মানুষটা কবরে চলে গেছে, আমার আব্বা বাঁচলে আর কয়দিন বাঁচবে, নাই 5 বছর নাই 2 বছর। মায়ের চেহারার দিকে তাকায় কি একটা বড় মনে পড়ে না? আমার মাকে তো আমি আমার জ্ঞানেই দেখেছি মায়ের চুল কাঁচা ছিল, অথচ মায়ের চুল পেকে গেছে, মায়ের গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। মাকে দেখে কি মনে পড়ে না মা আর বেশি দিন বাঁচবে না? তুমি মায়ের মুখের সামনে ধমক দিয়ে কথা বলো, বাপের মুখের সামনে ধমক দিয়ে কথা বলো, অথচ মায়ের সামনে কথা বলতে কি তোমার একটা দিলেও মনে পড়লো না আমার মা আমাকে কথা শিখাইছে? আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের চাইতে নারীরা কথা বেশি বলবে, এটা স্বাভাবিক। কেন বন্ধু জানো? তোমার মা আমার মা যদি বেশি কথা না বলতো আমি তুমি কথা বলতে জানতাম না, আমি তুমি দুনিয়ার কোনো কিছুর নাম জানতাম না। আমরা বলতাম মহাকাশটা কি, মা বলতো চাঁদ, আবার বলতাম মা ওইটা যেন কি, মা আবার বলতো চাঁদ, আবার মুখ ঘুরা বলতাম মা ওইটা যেন কি, মা আবার বলতো চাঁদ। মা তো ধমক দেয় নাই। আর তুমি বাজার থেকে এসেছো, মা বলছে বেটা বাজারে কি গেছিলে? তুমি বলছিলাম হ্যাঁ গিয়েছিলাম মা। মায়ের মনে নাই। 1 ঘন্টা পরে মা আবার জিজ্ঞেস করেছে বেটা বাজারে কি গিয়েছিলে? তুমি মাকে ধমক দিয়ে কথা বলো, অথচ তোমার কি মনে পড়ে না ওই মা তোমাকে কথা শিখাইছে? আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, বাপের কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এই জায়গায় যার মা নাই, যার বাপ নাই, ওকে জিজ্ঞেস করিও মার কথা শুনতে কত মন চায়, ওকে জিজ্ঞেস করিও বাপের কথা শুনতে কত মন চায়। আজকে মায়ের কথা বেশি লাগে, বাপের কথা বেশি